আমরা চাই না সরকারের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু হোক, এই জন্য অবস্থান করেছিলাম। প্রশাসনের পক্ষ থেকে বলেছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলে আপনাদেরকে 2 ঘন্টার মধ্যে জানাবো। 2 ঘন্টার ভিতরে আমাদেরকে না জানালে আমরা আমাদের বিডিআরের সকল সদস্যদের সাথে কথা বলে আমরা পরবর্তী পরিকল্পনা আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম দাবি যে শেখ হাসিনার সময় যে সকল মামলায় যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আয়নাঘরে রেখে জেলে হয়েছে, জেলবন্দি থেকে তাদেরকে কারামুক্ত করা হয়েছে, এমনকি ফাঁসির আসামি যাবজ্জীবনের আসামিও তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাহলে শেখ হাসিনার সময় বিডিআরের যে মামলাগুলো হয়েছে, আমার ভাই এখন পর্যন্ত কেন জেলে, 16 বছর কেন জেলে? একটা মানুষ পরিবারের প্রধান যদি জেলে থাকে, তার পরিবার কী অবস্থা থাকে, তার সন্তানরা, তার মা বাবা, তার স্ত্রী কী অবস্থায় কাটে দিন। আপনারা তো জানেন, দেশের জনগণ জানেন, আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরা সামান্য চাকরি করি, আমাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অতএব আমাদের দাবি, প্রথম দাবি যে আমাদেরকে সকল এই পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরকে ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে শর্তযুক্ত। তার মানে কি? কমিশন স্বাধীন না। এই জন্য আমরা বলছি কমিশনকে স্বাধীন করতে হবে। স্বাধীন করতে হলে সেখানে বলা আছে ব্যতীত শব্দ এবং 2-এর অনুধারা দিয়ে এই কমিশনকে স্বাধীনভাবে তদন্ত করতে দেওয়া হচ্ছে না, বাধাগ্রস্ত। আমরা কমিশনের সঙ্গে কথা বলেছি, কমিশন বলেছে সরকারের বাইরে আমরা যেতে পারবো না। তার মানে কি? সরকার যদি বলে কমিশন ডাইনে যাবে, কমিশন বাইরে যেতে পারবে না, স্বাধীন না। এই জন্য 2-এর অনুধারা ব্যতীত শব্দ বাতিল করতে হবে, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমাদের যে সকল সেনা কর্মকর্তা আমাদের সাথে চাকরি করেছে বা আমাদের ব্যথায় ব্যথিত হয়ে সত্যি কথা বলেছে বা কেঁদেছে বা আমাদের পক্ষে কথা বলেছে, সেই সকল সেনা কর্মকর্তাদেরকে জায়গা হয়েছে আয়নাঘরে, তাদেরকে চাকরিচ্যুত করে দেশ ছাড়া করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে। অতএব আমাদের 3 নম্বর দাবি হলো, আমরা এরা আদায় করব বলছি না, সরকারের সাথে আমরা লিয়াজো মেনটেন করতে চাচ্ছি, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলছে। আমরা 3 নম্বর দাবি হলো সেই সকল সেনা কর্মকর্তাদেরকে পূর্ণ মর্যাদা দিয়ে সসম্মানে পুনর্বাসন করা হোক। আমরা বলতেছি না তাদেরকে পুনর্বহাল করা হোক, তা বলতেছি না, তাদেরকে পুনর্বাসন করা হোক। সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার। যদি তাদেরকে পুনর্বহাল করে সরকারের ব্যাপার, পুনর্বাসন করবে সরকারের ব্যাপার, তবে আমরা সেই সকল সেনা কর্মকর্তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর একসঙ্গে আছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.